বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ কোনগুলো? উত্তরটা করেন তো। এখানে দেখেন ক নম্বর আছে, খ নম্বর আছে, খ নম্বর, ঘ নম্বর। উত্তরটা করেন তো, কোনটা উত্তর হবে? কোশ্চেনটা এসেছে বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 24 এই কোশ্চেনটা এসেছে, অর্থাৎ গত বছর যে রেলওয়ের পরীক্ষাটা হয়েছে সেখানে এই কোশ্চেনটা ছিল। এই কোশ্চেনটার উত্তর করেন তো কোনটা হবে। দেখেন আপনাকে কিন্তু বিপদে ফেলার জন্য এই একটা কোশ্চেনই যথেষ্ট। দেখেন মজার একটা বিষয় আছে এই জায়গায়। মজার একটি বিষয় আছে, দেখেন তো। বলছে তালব্য বর্ণ কোনগুলো? আপনি তালব্য পড়ছিলেন কি? আপনি তালব্য পড়ছিলেন এরকম। আপনি তালব্য পড়ছেন কি? তালব্য চ ছ জ ঝ ঞ, ছ ছ জ ঝ জ ঝ ঞ পড়েছেন। এগুলো আপনি তালব্য বর্ণ পড়েছেন বর্গেজে। কিন্তু দেখেন এগুলোতে চ ছ জ ঝ নাই, ঠিক আছে? এগুলোতে দেখেন চ ছ জ ঝ নাই, এখানে ঝ ঞ আছে। অর্থাৎ আপনি এই যে এই বর্ণটা পেয়েছেন আর এই বর্ণটা পেয়েছেন, এজন্য আপনি উত্তর খ দিয়ে দিয়েছেন। রাইট, উত্তর খই হবে। এখন বলেন তো এই যে রস্বই, এইটা তালব্য আপনি পড়েছেন? এই অন্তঃস্থ তালব্য আপনি পড়েছেন? এটা পড়েছেন? পড়েছেন কি? পড়েছেন কি এটা? দেখেন তো এখানে যে রস্য ধ্বনিটা আছে, এই রস্য ধ্বনিটা উচ্চারণ স্থান কি বলেন তো? মানে কোথায় থেকে রস্য ধ্বনি উচ্চারণ হয়? এই রস্য ধ্বনিটা কোথায় থেকে উচ্চারণ হয়? এই ল ধ্বনিটা কোথায় থেকে উচ্চারণ হয়? এই ও ধ্বনিটা কোথা থেকে উচ্চারণ হয়? এই দন্ত স ধ্বনি তো দন্ত ধ্বনি, এটা তো জানেন। এই যে এই রস্য ধ্বনি কোথায় থেকে উচ্চারণ হয়? দেখেন বলেন, লক্ষ্য রাখেন। অন্তস্থ জ অন্তস্থ সমান সমান অন্তস্থ জ, অন্তস্থ জ সমান সমান বর্গীয় জ। এই যে বর্গীয় জ এর উচ্চারণ স্থানই হলো অন্তস্থ আর অন্তস্থ জ এর উচ্চারণ স্থান। মনে রাখবেন এই দুইটা দিয়ে, সরি এই বর্গীয় জ মানে এই দুইটার উচ্চারণ স্থান মনে রাখবেন এই বর্গীয় জ দিয়ে। অন্তস্থ জ সমান বর্গীয় জ, আর অন্তস্থ জ এর নিচে ফোঁটা দিলে বর্গীয় জ পাই, সরি অন্তস্থ পাই। তাহলে এটা আপনার হচ্ছে কি? এটা হচ্ছে বর্গের তালব্য ধ্বনি। সুতরাং এই অন্তস্থ হচ্ছে তালব্য ধ্বনি। কিন্তু রস্বই যে তালব্য ধ্বনি এটা আপনি কেমনে জানবেন? লক্ষ্য করেন, স্বরধ্বনি মনে রাখবেন, স্বরধ্বনি উচ্চারণের স্থান, স্বরধ্বনি উচ্চারণের স্থান মনে রাখবেন তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে কণ্ঠ, একটা হচ্ছে তালব্য, একটা হচ্ছে ওষ্ঠ। স্বরধ্বনি উচ্চারণের স্থান তিনটা। লক্ষ্য করেন, স্বরধ্বনি উচ্চারণের স্থান তিনটা, তিনটা কণ্ঠ, তালব্য, ওষ্ঠ। দেখেন ভিতর থেকে আসতেছি, এটা হচ্ছে কণ্ঠ, উপরে তালব্য, ঠোঁট হচ্ছে ওষ্ঠ। এই তিনটা জায়গা হচ্ছে উচ্চারণ স্থান, কণ্ঠ, তালব্য, ওষ্ঠ। এগুলোকে বিভাজন করে দেন, ঠিক আছে? বিভাজন করে দেন। স্বরেও স্বরিয়া দুইটা দুইটা করে দিয়ে দেন। রস্বই দীর্ঘই দুইটা দুইটা করে দিয়ে দেন। রস্বউ দীর্ঘ, রস্বউ দীর্ঘ, সরি দীর্ঘ উ, দীর্ঘ দিয়ে দেন। এবার আসেন রি রি রি। রি কার সাথে সম্পর্কযুক্ত? মনে রাখবেন রি র স, ঠিক আছে? সরি রি মূর্ধন্য স, ঠিক আছে? রি সম্পর্ক মনে রাখবেন মূর্ধন্য স। রিটাও মূর্ধন্য তৎসম শব্দে ব্যবহার হয়, মূর্ধন্য সটাও তৎসম শব্দে ব্যবহার হয়। মূর্ধন্য স অর্থাৎ এই যে বর্ণটা রি আছে, এই রিটাকে বলা হয় মূর্ধাধ্বনি। মূর্ধাধ্বনি। রিকে কি বলা হয়? মূর্ধাধ্বনি বলা হয় রিকে। রিকে বলা হয় মূর্ধাধ্বনি। আচ্ছা দেখেন, আমি বলছি কণ্ঠ, তালব্য, ওষ্ঠ দুইটা দুইটা করে দিয়ে দেন। এবার দেখেন রি যেটা পেলাম, রিকে আমি আলাদা করলাম, এটা হচ্ছে মূর্ধাধ্বনি। এরপরে যে আরো দুইটা বর্ণ আছে, একটি হচ্ছে এ আর একটি হলো ওই, একটি হলো ও আর একটি হলো ও। এই দুটাকে কিভাবে আলাদা করবেন? দেখেন এখানে ওই যেটা আছে, ওই সমান কি অ যোগ রস্বই ওই। দেখেন তো অ সমান কি? অ সমান হলো কণ্ঠ, আর রস্বই সমান কি? তালব্য। তাহলে এটার উচ্চারণ হলো কণ্ঠ তালব্য, কণ্ঠ তালব্য। এরপরে আসেন ও আর ও। ও সমান কি? ও সমান হলো ও যোগ রস্বাউ ও, সরি অ যোগ রস্বাউ ও। অ হচ্ছে কণ্ঠ, আর এই যে রস্য হচ্ছে ওষ্ঠ। তাহলে এটার উচ্চারণ হচ্ছে কণ্ঠস্থ, কণ্ঠ যোগ ওষ্ঠ। এবার দেখেন আপনি উচ্চারণ স্থানগুলো পারবেন। একটু স্ক্রিনশট দিয়ে নেন, পরে নোট করবেন, ঠিক আছে? এই তথ্যটা পরে নোট করবেন। একটু স্ক্রিনশট দিয়ে নেন, এটা আপনাকে কাজে দিবে। শর্ট করে একটু স্ক্রিনশট দিয়ে নেন, এটা আপনাকে কাজে দিবে। এবার আসেন, এখানে আপনি উত্তর করতে পারবেন রস্যটা কি? এই রস্যটা হচ্ছে, এই রস্যটা কি ধ্বনি? এই রস্যটা হচ্ছে ওষ্ঠ ধ্বনি। আর আরেকটা যে ও, এই ওটা হচ্ছে কণ্ঠ ওষ্ঠ ধ্বনি, কণ্ঠ ওষ্ঠ ধ্বনি।